তোমার জীবনে ঘটেছে এমন কোনো রহস্যময় কাহিনী আমাদের শোনাবে? আচ্ছা, এবার তোমাদের আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা রহস্যময় ঘটনা শোনাই। তখন আমার বয়স হবে 25 কিংবা 26। এক বিকেলে নির্জন রাস্তায় হাঁটছিলাম আমি। হঠাৎ পিছন দিক থেকে এক চেনা কণ্ঠ ভেসে এলো। আরে তারা, কেমন আছিস রে ভাই? অনেক দিন পর দেখা। আমি ঘুরে তাকাতেই দেখি হারান, আমার পুরনো স্কুল বন্ধু। মুখ ভরা হাসি, ঠিক আগের মতোই। এই তো ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা লোকের মুখে শুনেলাম তুই নাকি এখন সব জ্যোতিষ, তন্ত্র এসব বিদ্যা নিয়ে পড়াশোনা করছিস নাকি? আরে তেমন কিছু না রে ভাই, শখের বশে একটু চেষ্টা করি, ওই আর কি। তাই নাকি? তা একটা উপকার করবি তারা? বল ভাই, চেষ্টা করব যতটা পারি। আসলে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু মা বলছে কুণ্ডলী না মিললে নাকি বিয়ে দেবেন না। তাই ভাবলাম তুই যদি একটু দেখে দিতিস কেমন হয়। আর এমন কি কথা, হেতে এত অনুরোধ করার কি আছে? তুই কাল সকালে কুণ্ডলিটা নিয়ে আমার বাড়ি চলে আয়, আর সাথে তোর কুণ্ডলিটাও নিয়ে আসিস। ঠিক আছে ভাই, কাল দেখা হচ্ছে। পরের দিন সকালেই হারাম যথারীতি কুণ্ডলিটা নিয়ে আমার বাড়িতে এলো। এসেছিস ভাই, আয় বস, দেখি কুণ্ডলিটা দে তো। হারান হাসি মুখে কাগজটা এগিয়ে দিল। আমি সেটি নিয়ে খুলে তাকালাম। এক মুহূর্তেই মুখটা গম্ভীর হয়ে গেল, চোখের দৃষ্টি থমকে গেল কাগজের এক জায়গায়। কি হলো রে তারা, সব ঠিক আছে তো? কিরে, চুপ করে আছিস কেন? বল না কিছু। আমি গভীর নিঃশ্বাস নিলাম, তারপর ধীরে বললাম, হারান, আমি তোর মনের কথা বুঝতে পারি, তুই ওকে সত্যি ভালোবাসিস, কিন্তু একটা কথা বলতেই হবে, তুই এই মেয়েটাকে বিয়ে করিস না। মানে কেন? এই মেয়ের জন্ম পত্রিকায় মৃত্যুযোগ রয়েছে, আর সেটা সক্রিয় হবে তোমাদের বিয়ের 1 মাসের মধ্যে। তুই যদি এই বিয়ে করিস, সে বাঁচবে না হারান। ছি 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 ছি, তুই আমার বন্ধু বলে কুণ্ডলিটা দেখালাম, আর তুইও বাজারের ভণ্ড জ্যোতিষীদের মতো গাল গল্প শুরু করলি। বল, কত টাকা চাই তোর? কত দিলে সত্যি কথা বলবি? আমি টাকার জন্য এসব করি না হারান, আমি যা দেখি তাই বলি। তুই চাইলে অন্য জ্যোতিষীদের কাছে নিয়ে যাস। না, আর কাউকে দেখানোর দরকার নেই, তোরা সব জ্যোতিষী ভণ্ড। এরই মধ্যে শুনতে পেলাম হারান বিয়ে করেছে। তার 2 সপ্তাহ মতো পরে আমি বাজার থেকে ফিরছিলাম। হঠাৎ রাস্তায় হারানের সঙ্গে দেখা হলো। তার পাশে ছিল তার নববধূ। আমাকে দেখে হারান হেসে একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, এই দেখ তারা, আমি সেই মেয়েটাকেই বিয়ে করেছি যাকে নিয়ে তুই এত ভয় দেখাচ্ছিলি। তুই তো বলেছিলি বিয়ের পরে নাকি সে মারা যাবে। তা কই, এখনো তো ঠিকঠাক আছে? যত সব ভণ্ড কথা। আমি শান্ত স্বরে উত্তর দিলাম, দেখ ভাই, আমি শুধু জ্যোতিষবিদ্যার নিয়ম মেনে যা দেখেছি তাই তোকে বলেছিলাম, তার বেশি কিছু আমার হাতে নেই। এই কথা বলে আমি ধীরে সেখান থেকে চলে এলাম। 1 সপ্তাহ পর একদিন বিকেলে হঠাৎ বাড়ির সামনে কোলাহল লেগে গেল। আমি বাড়ি থেকে বেরিয়ে সামনে এগিয়ে গিয়ে এক মহিলাকে জিজ্ঞেস করলাম, গো, এত কোলাহল কিসের? আরে আর বলো না তারা, পাশের গ্রামের হারান না কয়েক সপ্তাহ আগে বিয়ে করেছিল, আর আজ বিকেলেই তার বউটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি স্তব্ধ হয়ে গেলাম, আর কোনো কথা বললাম না। তার কয়েকদিন পর অবশ্য হারান আমার বাড়ি এসেছিল। সে নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চেয়ে গিয়েছিল। আরে হারান, আয় বস এখানে। ভাই তারা, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে অনেক খারাপ কথা বলেছি। আমি জানতাম না তোর ভবিষ্যৎবাণী সত্যি হবে। আমি ভাবছিলাম আর 10টা জ্যোতিষীর মতো তুইও মিথ্যে বলছিস। আরে ভাই, এতে ক্ষমা চাওয়ার কি আছে? সব ঠিক আছে, কোনো ব্যাপার না। জন্ম মৃত্যুই তো আমাদের জীবনের নিয়ম।